আবারও তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যে স্কুল সার্ভে অ্যান্ড রিপোর্ট, অর্থাৎ যেখানে তোমাদের কমিউনিটি বেসড অ্যাক্টিভিটির যে খাতা, সরকারি কলেজের এই খাতাটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখান থেকে কিন্তু টোটাল 75 নাম্বার মার্কস, 75 মার্কস রয়েছে। সুতরাং খাতাটি যদি তুমি ভালোভাবে না করো এবং খুব ভালো জায়গায় যদি খাতা তুমি কপি না করো, তাহলে কিন্তু তোমার এখানে বুঝতে পারছো অনেকটা বড় অঙ্কের নাম্বার কিন্তু তোমার থার্ড সেমিস্টারে তোমরা কিন্তু হারিয়ে ফেলবে। সেই জন্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যেহেতু এটা সরকারি কলেজের খাতা, এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস কিন্তু খুব পাই টু পাই করে লেখা রয়েছে। তাছাড়াও তোমাদেরকে বলে দেবো প্রথম দিন স্কুলে গিয়ে তোমরা কি করবে। আমাদের স্কুল ইন্টার্নশিপে পাঠানো হলো, সেখানে গিয়ে তোমাদেরকে কি কি করতে হবে, যার জন্য যে সব জিনিসগুলো এই খাতাতে লাগবে, কোন কোন জায়গায় তোমাদেরকে ছবি তুলতে হবে, যে ছবিগুলো তুমি পরে এই খাতাতে অ্যাড করতে পারবে। দেখো, এই খাতাটি কিন্তু সম্পূর্ণভাবে 75 নাম্বার রয়েছে। সুতরাং ভালোভাবে কোথায় কোথায় কি কি ছবি লাগবে সেসব জিনিসগুলো যদি তোমরা না বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা অনেক প্রবলেমে পড়বে। এবং এক্সটার্নাল স্যার কিন্তু বলেন যে এতটা নাম্বার যেখান থেকে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে খাতাটা খুব ভালোভাবে বানাতে হবে। প্রথম থেকে শেষ অবধি দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমাদের আশা করি আর কোনো অসুবিধা থাকবে না, তোমরা A to Z সবটাই বুঝে নিতে পারবে। তো চলো প্রথম থেকে একবার দেখে নিই। তাহলে দেখো, শুরুতেই তোমাদেরকে এভাবে একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে দিতে হবে, যেখানে কিন্তু তুমি তোমার যে গাইড রয়েছিল তোমার স্কুল ইন্টার্নশিপে তার প্রতি যে তুমি কৃতজ্ঞ, তাছাড়া তোমার কলেজের প্রিন্সিপাল কৃতজ্ঞ, এবং তোমার কলেজের আদার্স ফ্যাকাল্টি মেম্বারদের প্রতি তুমি কৃতজ্ঞ রয়েছো, এবং তোমার যে স্কুলে গিয়েছিলে সেই স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের উপরে কৃতজ্ঞ, তা সেটা জানিয়ে একটা কিন্তু তোমাকে অ্যাকনলেজমেন্ট দিয়ে দিতে হবে। তারপর চলে আসবে ডিক্লারেশন। সেখানে কিন্তু তোমাকে দেখো এভাবে একটা ডিক্লারেশন দিতে হবে, এখানে অবশ্যই ডেট দেবে এবং তোমার সিগনেচার করবে। তারপর চলে আসবে কন্টেন্ট পেজ। দেখো, স্কুল সার্ভে অ্যান্ড রিপোর্টের যে খাতা, সেখানে কিন্তু এভাবে দুটো কন্টেন্ট বানাবে, স্কুল সার্ভে অ্যান্ড রিপোর্ট এবং কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস। চলো তাহলে দেখে নিই। প্রথমে থাকবে স্কুল সার্ভে অ্যান্ড রিপোর্ট। সেখানে তোমাদেরকে একটা কিছু ইন্ট্রোডাকশন লিখতে হবে, ঠিক আছে? এভাবে ইন্ট্রোডাকশনটা তোমরা লিখে নেবে। তারপর চলে আসবে স্কুল সার্ভে অ্যান্ড রিপোর্ট, যে তুমি সেই স্কুলটা সম্পর্কে তুমি এরপর লিখবে, যে স্কুলের কি নাম, স্কুলটি কি টাইপের স্কুল, যে উচ্চ মাধ্যমিক কোয়েট বিদ্যালয়, স্কুলের অ্যাড্রেস কি রয়েছে, সেই স্কুলে যে হেড টিচার বা হেড মিস্ট্রেস রয়েছেন তার কি নাম সেটা দিয়ে দেবে, নাম্বার অফ টিচিং স্টাফ কতজন রয়েছে সেটা দেবে, নাম্বার অফ নন টিচিং স্টাফ, স্কুল আওয়ার্স, নাম্বার অফ পিরিয়ড, টাইম টেবিল অফ এনি ক্লাস। তাহলে দেখো, এগুলো কিন্তু তোমাকে স্কুলে গিয়ে যে হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তার সাথে কথা বলে কিন্তু এই বিষয়গুলো তোমাকে জেনে নিতে হবে। তারপর তোমাকে কিন্তু খাতায় লিখতে হবে ফি স্ট্রাকচার কত, টাইপ অফ বিল্ডিং কি, কি রকমের বিল্ডিং, কন্ডিশন অফ দ্য বিল্ডিং, যে বিল্ডিংগুলো এখন কেমন কন্ডিশনে রয়েছে, কতগুলি রুম রয়েছে, ক্লাসরুম ফার্নিচার কী কী রয়েছে, স্যানিটেশন ফ্যাসিলিটি কী কী রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটি আছে কি না, প্লেগ্রাউন্ড, লাইব্রেরি, আদার ফ্যাসিলিটিস, নাম্বার অফ স্টুডেন্টস কতজন রয়েছে, কো কারিকুলার অ্যাক্টিভিটি কী কী হয়, স্পেশাল সার্ভিস কী কী প্রোভাইড করা হয়, তাছাড়া স্পেশাল অ্যাচিভমেন্ট কী কী আছে বিদ্যালয়ের, তাছাড়া যদি তোমার ভিজিটার্স ওয়েটিং রুম থাকে সেগুলো সব কিন্তু তোমাকে লিখতে হবে। অর্থাৎ তোমাকে এই 24টা পয়েন্ট কিন্তু লিখতে হবে, আর এগুলো ডাটাগুলো কিন্তু তোমাকে স্কুল থেকেই কালেক্ট করে নিয়ে আসতে হবে। তারপর তুমি যে ডাটাগুলো পেলে সেই ডাটাগুলোর ভিত্তিতে কিন্তু তোমাকে একটা ডাটা ইন্টারপ্রিটেশন বানাতে হবে। এভাবে খুব সহজেই তোমরা দেখো একটা ডাটা ইন্টারপ্রিটেশন বানিয়ে নিতে পারবে। চাইলে এখান থেকেও লিখে নিতে পারো, আশা করি এটাতে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর যেটা মেন জিনিস সেটা হচ্ছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। দেখো, কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিতে কিন্তু তোমাদেরকে 3টে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি কিন্তু করাতেই হবে। কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিতে কিন্তু তোমাদেরকে এভাবে একটা কন্টেন্ট পেজ বানাতে হবে, যেখানে কি থাকবে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন থাকবে, অ্যাসেম্বলি থাকবে। অ্যাসেম্বলিটা কিন্তু ওই 3টে অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? তারপর দেখো অ্যাসেম্বলি অবজেক্টিভ, ম্যাথোডোলজিস, এভাবে কিন্তু তুমি কন্টেন্ট পেজটা বানিয়ে নেবে। এবং দেখো, ফার্স্ট এড রয়েছে এখানে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটির মধ্যে, ক্লাসরুম ডেকোরেশন রয়েছে এবং ক্লাসরুম ক্লিনিং রয়েছে, ঠিক আছে? তারপর থাকবে ফিডব্যাক এবং কনক্লুশন। তাহলে প্রথমে তোমাকে এভাবে একটা কমিউনিটি বেসড অ্যাক্টিভিটির একটা ইন্ট্রোডাকশন তোমাকে লিখে নিতে হবে, এখান থেকে এভাবে লিখে নেবে। তারপর তুমি চলে আসবে অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলিতে কিন্তু প্রথমেই বললাম এটা কিন্তু কমিউনিটি বেসড অ্যাক্টিভিটির মধ্যে কাউন্ট হবে না, এটা ছাড়া কিন্তু তোমাদেরকে 3টে করতে হয়। যদি তুমি এটা লিখে দাও তাহলে কিন্তু এক্সটার্নাল স্যার এসে কোশ্চেন করতে পারে যে তুমি অ্যাসেম্বলিকে কেন কমিউনিটি বেসডের মধ্যে রেখেছো। তো সুতরাং দেখো, এইটা ছাড়া 3টে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। তো এই অ্যাসেম্বলির যে অবজেক্টিভস রয়েছে, ম্যাথোডোলজিস রয়েছে, সে সম্পর্কে সব কিছু লিখতে হবে, সিগনিফিকেন্স দিতে হবে। তারপর চলে আসবে অ্যাসেম্বলিতে যে তুমি আহ, ছিলে সেরকমভাবে দাঁড়িয়ে একটা ছবি, যদি জিওটেকে তুলতে পারো তাহলে খুব ভালো হয়। তাহলে তারপর নিচটাতে কিন্তু অবশ্যই একটা ফিগার বলে লিখে দেবে, কারণ এটা না দিলে অনেক সময় প্রশ্ন করেন। এরপর দেখো, প্রথম কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি সেটা হচ্ছে ফার্স্ট এড। ফার্স্ট এডের মধ্যে কী কী দিতে হবে, ফার্স্ট এড কী, ফার্স্ট এডের অবজেক্টিভস কী রয়েছে,
ফার্স্ট এড বানানোর ফার্স্ট এডের যে এই ম্যাথোডোলজি সেটা দিতে হবে। তারপর তোমাকে এভাবে লিখে নেবে পুরোটা, এবং তুমি যে ক্লাসরুমে ফার্স্ট এড বক্স বানাচ্ছ তার কিছু ছবি কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপর দেখো ফার্স্ট এডে কী কী চিকিৎসার ক্ষেত্রে ইউজ করা হয় সেগুলো তুমি যে স্টুডেন্টদেরকে বলেছো সেটা কিন্তু তোমাকে এভাবে লিখে নিতে হবে। আশা করি এখান থেকে তোমরা লিখে নিতে পারবে কী কী সতর্কতা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটাও তোমাদেরকে লিখে নিতে হবে। দেখো বাড়িতে কীভাবে সহজে ফার্স্ট এড বক্স তৈরি করা যাবে সেটাও তোমরা এখান থেকে এইভাবে লিখে নেবে। তারপর সিগনিফিকেন্স কী রয়েছে সেটাও দিয়ে দেবে। এরপর চলে আসবে ক্লাসরুম ডেকোরেশন। ক্লাসরুম ডেকোরেশনের ক্ষেত্রে দেখো প্রথমে ক্লাসরুম ডেকোরেশনের যে একটা বেসিক ইন্ট্রোডাকশন সেটা কিন্তু দিতে হবে। এটা হচ্ছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি 2। তো তারপর তুমি সেখানে অবজেক্টিভস দেবে, কী কী অবজেক্টিভ রয়েছে ক্লাসরুম ডেকোরেশনের সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। এরপর চলে আসবে ম্যাথোডোলজি, অর্থাৎ ক্লাসরুম ডেকোরেশনের ক্ষেত্রে কী কী পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে সেটা কিন্তু তোমাকে এভাবে লিখে দিতে হবে। দেখো খুব সুন্দরভাবেই কিন্তু লেখা আছে, এখান থেকে কপি করে নিতে পারো। তারপর তোমরা এভাবে সিগনিফিকেন্স লিখে নেবে। এরপর চলে আসবে ক্লাসরুম ক্লিনিং। কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি 3 নাম্বার হচ্ছে ক্লাসরুম ক্লিনিং। এক্ষেত্রে দেখো প্রথমে তোমাদেরকে একটা ক্লাসরুম ক্লিনিং সম্পর্কে ইন্ট্রোডাকশন দিয়ে দিতে হবে। তারপর ক্লাসরুম ক্লিনিংয়ে যে অবজেক্টিভস রয়েছে সেই অবজেক্টিভগুলো তোমাদেরকে এভাবে লিখে নিতে হবে। তারপর চলে আসবে ম্যাথোডোলজি, সেখানে ম্যাথোডোলজি লিখে নেবে, কী কী উপকরণ লাগছে সেটা তোমরা দেবে, এবং কোন উপকরণে কী ব্যবহার রয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে ক্লাসরুম ক্লিনিংয়ের ক্ষেত্রে। তারপর চলে আসবে ক্লাসরুম ক্লিনিংয়ের যে সিগনিফিকেন্স রয়েছে সেটা তোমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে। এরপর চলে আসবে ফিডব্যাক সেশনে। সেখানে দেখো এখানে লেখা আছে তোমার স্কুলের নাম দেবে, তারপর লিখবে আমরা এখানে কি করেছিলাম ফার্স্ট এড বক্স, ক্লাসরুম ডেকোরেশন এবং ক্লাসরুম ক্লিনিং এই 3টে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি নির্বাচন করেছিলাম এবং বিদ্যালয়ে প্রতিদিনের প্রার্থনা সভায় কিন্তু পর্যবেক্ষণ করেছিলাম। তো তোমরা এইভাবে একটা ফিডব্যাক কিন্তু লিখে নেবে, এবং সবশেষে থাকবে একটা কনক্লুশন। সেই কনক্লুশনটা লেখা হয়ে গেলে তারপর তোমার যে স্কুল কলেজে যিনি দায়িত্বে ছিলেন তাকে দিয়ে সিগনেচার করিয়ে নেবে। তো এই ছিল তোমাদের আজকের যে সিবিএ খাতা, সেই সিবিএ খাতা তোমাদেরকে A to Z বুঝিয়ে দিলাম। ছবি তোলার ক্ষেত্রে দেখো তোমরা ক্লাসরুম ক্লিনিং করছো তখন ছবি তুলবে, তোমরা প্রত্যেক দিন যে অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করছো তার একটা ছবি তুলে রাখবে, একটা বা দুটো। তাছাড়া তোমার এসইউপিডাব্লিউ অর্থাৎ সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, যেটা তোমরা ফার্স্ট এড বক্স তৈরি করলে সেই ফার্স্ট এড বক্স তৈরির সময় কোনো একটা ছবি তুলে তারপর তোমরা সেখানে দেবে একটা বা দুটো। এভাবে কিন্তু আর ডাটাটা কিন্তু তোমরা পুরোটা তোমার কলেজে যিনি হেডমাস্টার রয়েছেন বা অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন তার কাছ থেকে ডাটাটা কালেক্ট করে এভাবে কিন্তু খাতাতে পুট করবে। তো এই ছিল তোমাদের কমিউনিটি বেসড অ্যাক্টিভিটির যে খাতা, সম্পূর্ণ খাতা। এটা 75 নম্বরের একটা খাতা, সুতরাং আশা করি সবাই ভালো নাম্বার পাবে। সেমিস্টার 2তে তোমাদেরকে কিন্তু পাঠানো হয় এবং সেমিস্টার 3তে তোমাদের এই খাতাটি ইভ্যালুয়েট করা হয়। সুতরাং ভালোভাবে যদি অনেকটা টাইম পেয়ে যাবে, যদি ভালোভাবে বানিয়ে রাখতে পারো তাহলে অবশ্যই এখান থেকে 70-72 নাম্বার ইজিলি পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।